মোচা চিংড়ি তো অনেক খেয়েছেন, কিন্তু আমি কিভাবে বানাই এইভাবে একবার বানিয়ে দেখুন না। খুব সিম্পলও হবে, খেতেও খুব সুস্বাদু, বানানো কত সহজ, আর কোনো রকম ঝামেলা ছাড়াই চটজলদি বানিয়ে ফেলতে পারবেন, আর গরমেও খেতে খুব ভালো লাগবে। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে বানানো শুরু করা যায়। এখানে আমি গ্যাসে একটা ছোটো পাত্র বসিয়ে দিয়েছি। বসিয়ে এর মধ্যে আমি এখানে 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে এতে 1/2 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। এরপর জলটা গরম হতে থাকবে। এরপর আমি এতে মোচা কেটে ধুয়ে জলের মধ্যে রেখেছিলাম, মোচাগুলো দিয়ে দিলাম। আমি এখানে 3 জনের কোয়ান্টিটি হিসাবে বানাচ্ছি, আপনারা একটু বেশি কম করে নেবেন। এরপর ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিটের মতো হতে দিলাম, যাতে মোচাটাও সেদ্ধ হয়ে যায়, এর কষ জলটা বেরিয়ে যায়। 8 থেকে 10 মিনিট পরে আমি মোচাটাকে নামিয়ে এর কষ জলটা ছেঁকে ফেলে দেবো। এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াতে 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন আমি এতে কিছু চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, চিংড়ি মাছটা ভেজে নেব। আর চিংড়ি মাছটা খোসা ছাড়ানোর কারণে খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। কারণ এই রকম রেসিপিতে চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে দিলেই বেশি খেতে ভালো লাগে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা তুলে নেব। এই পর্যায়ে আপনারা একটু তেল অ্যাড করতে পারেন, আর না করলেও কোনো ব্যাপার নয়। এতে একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ জিরে দিয়ে আমি একটা মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আমি পরিমাণটা 3 জনের হিসেবে করছি, আপনারা কম বেশি করে নেবেন। এরপরে আমি এতে একটা বেগুন ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, বেগুনটাও দিয়ে দিলাম। আলু আর বেগুনটাকে এবার মিডিয়াম হিটে ভাজা ভাজা করতে থাকবো। ঢাকা দিয়ে আলু আর বেগুনটা ভাজা হোক, এদিকে আমি একটা মশলা রেডি করে নিই। আমি এখানে 1/2 চামচের মতো আদা নিয়েছি, তার সঙ্গে 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, এর সঙ্গে আমি দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো। বেসিক যে মশলাটা আমরা রোজ ইউজ করি আমি এটাই ইউজ করছি। এখানে 1/2 চামচ ধনের গুঁড়ো, তারপর এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এতে একটুখানি জল দিয়ে এই পুরো মশলাগুলো একসঙ্গে গুলে নেব। শুকনো দেবো না, এতে করে কি মশলাগুলো পুড়ে যাওয়ারও ভয় থাকবে না, আর এইভাবে দিলে তাড়াতাড়ি হয়েও যাবে আর মশলাটা কষাতেও সুবিধা হবে। দেখুন আলু আর বেগুনটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। আর আলু ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে আমি যে মশলা গুলিয়ে রেখেছিলাম মশলাগুলোটা দিয়ে দেবো। মশলাগুলোটা দেওয়ার পরে এটাকে আমি নেড়ে চেড়ে দেবো যতক্ষণ না মশলা আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবেই এটাকে নাড়তে থাকবো। খুব বেসিকভাবে বানাচ্ছি, এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো হবে। এরপর সেদ্ধ করা মোচাটা দিয়ে দিলাম। মোচাটা দেওয়ার পর সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো যত হবে খেতে তত ভালো লাগবে। যেহেতু মোচাও সেদ্ধ আছে আর এছাড়া আলু বেগুনও আমার ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, তো হতে খুব বেশি সময় লাগবে না। ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ আমি শুকনো লঙ্কা খুব বেশি ইউজ করিনি। আর দেওয়ার পরে এটাকে এরপর চিংড়ি মাছটাও ভাজা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে এইভাবে মিক্স করে নেবো, একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম হিটেই রাখতে হবে, নাহলে পুড়ে যাবে। নেড়ে চেড়ে এইভাবে একটু করে নিতে হবে। যখন নেড়ে চেড়ে একটু কষানো হয়ে গেছে, এরপর আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু সব উপকরণগুলোই প্রায় রেডি, যার জন্য অল্প একটু জল দিলেই হবে। এরপর ঢাকা দিয়ে অল্প একটু চিনি দিয়ে দেবেন, চিনিটা অবশ্যই দেবেন, খেতে ভালো লাগবে। একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে সব একটু মিক্স করে নেব। করে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো এইভাবে মিডিয়াম হিটে হতে দেবো। 5 থেকে 7 মিনিট হওয়ার পর দেখুন জলটা অনেকটা শুকনো হয়ে গেছে আর সব উপকরণগুলো খুব সফটও হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরপর আমি এতে একটু ভাজা মশলা অ্যাড করছি। যদি আপনাদের কাছে না থাকে, জিরে ভাজা গুঁড়ো থাকলেও দিতে পারেন, আর যদি দুটোর কোনোটাই না থাকে তাহলে স্কিপ করে দেবেন, দেওয়ার কোনো দরকার নেই। এটাকে একটু শুকনো শুকনো করে নেব, কারণ শুকনো শুকনোই খেতে ভালো লাগবে। দেখুন কত চটজলদি বানিয়ে ফেললাম বাড়িতে থাকা উপকরণ দিয়ে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, এটাকে সার্ভ করে দেবো। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন।